আসসালামু আলাইকুম ইমরান, কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন। ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি। এখন আমাদের যে বয়স, এই বয়সে করণীয় কি ছিল? দেশে থেকে একটা গার্লফ্রেন্ড পটিয়ে বাইকের পিছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার, কিন্তু আমরা সেইটা না করে পরিবারের জন্য, দেশের জন্য এই নিজের দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে প্রবাসে এসেছে। প্রবাসে এসে দিন নাই রাত নাই খাটছে, এই যে কষ্ট করছে। সকাল 10টায় ডিউটিতে আসছে, একটা না 8 ঘন্টা ডিউটি করে রুমে গেছে, আবার 2 ঘন্টা রেস্ট নিয়ে আসছে। এখন বাজে রাত 2টা। এই যে এখনো প্লেট ধুয়ে যাচ্ছে রুবেল ভাই, কুশিনার ভিতরে এখনো কাজ এলোমেলো, দেখছেন? তাহলে আমাদের দরকার ছিল কি এগুলো করার? আমরা শুধু দেশকে ভালো রাখার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য এত কষ্ট করছি। সকাল থেকে একবার খাইছে, তাও পাস্তা খাইছে, এখানে ভাত খায় নাই। মানে দেশ থেকে এক বাফাঙ্কুলো পার হয়েছে, আর এক বাফাঙ্কুলো দেশে হাজির। আমি ইতালিয়ান ভাষায় বকাটা দিলাম, ঠিক আছে? এক চোর দেশ থেকে পালাইছে, আর এক চোর দেশে হাজির। এই কথাটা বলার কারণ, বাফাঙ্কুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, ওকে ওর অবস্থান থেকে নিচে নামাতে হবে। ও দায়িত্ব পাওয়ার আগে কিন্তু একবার বলছিল যে আমি যদি দায়িত্ব পাই প্রবাসীদের অনেক ভালো রাখবো, অনেক কিছু করবো। আর এখন চুদরিং পং প্রবাসীদের দেখতে পারছে না। 2টা মোবাইল নিয়ে দেওয়া যাবে এবং আপনার 2 মাসের ভিতরে মোবাইল 2টা রেজিস্ট্রেশন করা লাগবে। একটা প্রবাসী 2 মাস বাংলাদেশে থাকতে পারবে। তুই এই লেভেলে এসে দেখ, এই রাত নাই দিন নাই এভাবে খাটাখাটি করে দেখ যে কেমন লাগে, ঠিক আছে? তাই আমি সকল প্রবাসী ভাইদেরকে বলছি, রেমিটেন্স শাটডাউন করে দেন। বাংলাদেশে 2-1 মাস টাকা না দিলে আহামরি ফ্যামিলি কিছু হবে না, ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু আমরা যদি রেমিটেন্স দেশে না পাঠাই, তবে দেশে যারা বড় বড় গদিতে আছে না, তারা এই গদিতে আর থাকতে পারবে না, তারা গদি থেকে নেমে যাবে, ঠিক আছে?